চলো, তো আমরা আজকে ক্লাস শুরু করছি। তোমাদের আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করছিলাম, তোমরা জানো যে সেকশন 2 এর আন্ডারে হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন হিসাবে আমরা বিভিন্ন অংশগুলো, যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস, এই তিনটে আমরা এর আগের ক্লাসে আমরা ডিসকাস করে ফেলেছি। তো আজকের আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লিভার। ঠিক আছে, এই লিভার নিয়ে আজকে আমরা এই ক্লাসটি রেখেছি। তো মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে। ঠিক আছে, বেসিক্যালি আমরা হিস্টোলজিক্যাল অর্গানাইজেশনটাকে দেখব। ঠিক আছে, তার পাশাপাশি এখান থেকে আমরা যেভাবে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার গুলো আমরা প্র্যাকটিস করে নেব। কেমন? তো যাই হোক, তাহলে আমরা শুরু করছি। ঠিক আছে, তোমাদের যেটা ক্লাস আজকে লিভারের হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, তো শুরুতেই আমরা প্রথমে কিছু ইনফরমেশন দেখে নেব। আমাদের মানুষের ক্ষেত্রে লার্জেস্ট যদি আমরা গ্ল্যান্ড দেখি, তাহলে সেটা লিভারই হয়ে থাকে, তোমরা সবাই জানো। এবং যদি একটা অ্যাডাল্ট হিউম্যান বিংস এর ক্ষেত্রে আমরা এই লিভারকে যদি আমরা ওয়েট করি বা মাপি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা প্রায় 1.5 কেজি অ্যাপ্রক্স। ঠিক আছে, অ্যাপ্রক্স 1.5 কেজি। তো এই জন্য আমরা এটাকে লার্জেস্ট ল্যান্ড হিসাবে আমরা ডিনোট করি। ঠিক আছে, আহ, এবার তোমরা জানো যে এই লিভারের ক্ষেত্রে এখানে কিছু এক্সোক্রাইন ফাংশন হয়ে থাকে। তো এক্সোক্রাইন ফাংশন বেসিক্যালি লিভার যেটা সিক্রেশন করে, বাইল সিক্রেশন করে। তো এটাই হচ্ছে তার এক্সোক্রাইন ফাংশন। আর কিছু এন্ডোক্রাইন ফাংশনও করে থাকে, যেমন প্লাজমা প্রোটিন সিনথেসিস করা এবং তার পাশাপাশি মেটাবলিজমসে হেল্প করা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে তোমার এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে পড়ছে। এবার এই হিস্টোলজিক্যালি, যেহেতু আমাদের হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন পড়েছে মানে সিলেবাসে, তো সেক্ষেত্রে আমরা যদি হিস্টোলজিক্যালি দেখি, তাহলে এই লিভারের যদি আমরা স্ট্রাকচার দেখি, এটি যে কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড। ঠিক আছে, এটা কেমন দেখতে হয়? কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড, অনেকগুলো টিবিউল থাকে এর মধ্যে, উইথ ইউনিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য হেপাটোসাইট অ্যান্ড ব্লাড ভেসেলস। ঠিক আছে, তাহলে এখানে হেপাটোসাইটস থাকে এবং ব্লাড ভেসেলস থাকে, কিন্তু এই হেপাটোসাইট এবং ব্লাড ভেসেল গুলো ইউনিক ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটা অন্যান্য মানে তোমার যে গ্ল্যান্ড রয়েছে তাতে দেখা যায় না। আমাদের লিভারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আহ, এই হেপাটোসাইট এবং ব্লাড ভেসেল গুলো ইউনিক ভাবে অ্যারেঞ্জ থাকে, এবং হিস্টোলজিক্যালি যেটা আমরা বলে থাকি যে এটা কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড। ঠিক আছে, মনে রাখবে, কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড। এবার আমরা ছবি দেখলে আরো ভালো বুঝতে পারবো যে এখানে দু ধরনের ব্লাড তোমার হচ্ছে কি রিসিভ হয়। ঠিক আছে, ইট রিসিভস ব্লাড ফ্রম টু সোর্সেস, দুটো জায়গা থেকে ব্লাডটা রিসিভ করে। এখানে ছবি আমি দেখাবো একটু পরেই। দেখতে পাচ্ছ যে হেপাটিক আর্টারি আর হচ্ছে কি তোমার উম, তোমার হচ্ছে কি আর একটা তোমরা দেখতে পাচ্ছ হেপাটিক পোর্টাল ভেন। তো এখানে বেসিক্যালি দু জায়গা থেকে যেটা ব্লাড হচ্ছে কি তোমার রিসিভ করছে, একটা দেখতে পাচ্ছ যে হেপাটিক আর্টারি, যেটা অক্সিজেনেটেড ব্লাড গুলোকে রিসিভ করছে। আর পোর্টাল ভেন, এটা মেনলি হচ্ছে দেখো নিউট্রিয়েন্ট রিচ ব্লাড, যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে নিউট্রিয়েন্ট যুক্ত রিচ ব্লাড, সেটা হচ্ছে কি তোমার এই লিভারের পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে যে এই আমাদের লিভারের ক্ষেত্রে দু ধরনের ব্লাডের সোর্স আমরা দেখতে পাই, বা দু ধরনের ব্লাড এখানে রিসিভ হয়। একটা হেপাটিক আর্টারি প্রবেশ করছে, যেটা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে, আর হেপাটিক ভেন যেটা আমাদের নিউট্রিয়েন্ট রিচ ব্লাড নিয়ে আসছে কোথা থেকে না, জিআই ট্র্যাক্ট থেকে। তো তোমরা ছবিতে যেটা দেখাচ্ছিলাম একটু লক্ষ্য করো, একটা লিভার যদি আমরা নিই, সেই লিভারকে যদি আমরা আহ, দেখো ওয়েট মেশিন দিয়ে যদি ওয়েট করি, তাহলে অ্যাপ্রক্স 1.5 কেজি ওয়েট হয়ে থাকে। তো তার স্ট্রাকচার যেটা আমরা মরফোলজিক্যালি যদি দেখি, এইভাবে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটাকে আমরা লেফট লোব বলে থাকি,
আর এই যেদিকে স্ফীত অঞ্চল সেটাকে আমরা রাইট লোব বলে থাকি। আর কার্ডিয়াক লোব হচ্ছে কি এদিকে তোমরা জানো, তোমার কোডেড লোব এইদিকে থাকবে, এই যে উপরের অঞ্চলটা, মিডিলের হচ্ছে উপরের পার্টটা, আর মিডিলের নিচের পার্টটাকে আমরা কোয়াড্রেট লোব বলে থাকি। তাহলে লিভার বেসিক্যালি চারটি তোমার হচ্ছে খণ্ড নিয়ে গঠিত হচ্ছে। একটা লেফট লোব, রাইট লোব, তারপর হচ্ছে কোডেড লোব এবং কোয়াড্রেট লোব, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে একটা অংশটাকে নিয়ে যদি আমরা এখানে টিএস করি, হিস্টোলজিক্যালি যদি দেখার চেষ্টা করি, তোমরা দেখতে পাচ্ছ যে এর মধ্যে কি থাকছে না, হেপাটিক লবিউল থাকছে, ঠিক আছে, অনেকগুলো হেপাটিক লবিউল থাকে। সেই হেপাটিক লবিউলের মধ্যে আমরা যদি ভালো করে দেখি যে দুই ধরনের ব্লাড ভেসেল কানেকশন রয়েছে, একটা হেপাটিক আর্টারি এবং হেপাটিক পোর্টাল ভেন। তো যেটাই আমরা উপরে দেখছিলাম যে হেপাটিক আর্টারি বেসিক্যালি অক্সিনেটেড ব্লাডটাকে নিয়ে আসছে, আর পোর্টাল ভেন যেটা সেটা বেসিক্যালি নিউট্রিয়েন্ট রিচ ব্লাডটাকে জিআই ট্র্যাক্ট থেকে নিয়ে আসছে। চলো এবার আমরা দেখবো যে গ্রোস স্ট্রাকচার এবং মাইক্রোস্কোপিক স্ট্রাকচার যদি আমরা দুটোকে কম্পেয়ার করি লিভারের ক্ষেত্রে, তাহলে কি কি অংশ আমরা দেখতে পাবো। তো ভালো করে লক্ষ্য করো যে এক্সটার্নালি একটা লিভার যে লেয়ার দিয়ে কভার থাকে সেটাকে আমরা কি বলি, গ্লিসন্স ক্যাপসুল আমরা বলে থাকি। ওকে, এই গ্লিসন্স ক্যাপসুল ওয়ান টাইপ অফ ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ঠিক আছে। তাহলে গ্লিসন্স ক্যাপসুলটা যেটা লিভারকে কভার করে রেখেছে, এটা ওয়ান টাইপ অফ ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এবার ইন্টারনালি ডিভাইডেড যদি আমরা করি, তোমাদেরকে একটু আগেই আমি দেখালাম যে চারটি লোব ইন্টারনালি ডিভাইড করা যায়। একটা আছে তোমার রাইট, একটা লেফট, এটা কোডেড এবং কোয়াড্রেট, ঠিক আছে। একটু আগেই যেটা ছবিতে দেখাচ্ছিলাম, এই যে ছবি দেখতে পাচ্ছ, কোডেড, লেফট, রাইট, আর হচ্ছে কি কোয়াড্রেট, এই চারটি লোবে আমাদের লিভারটাকে আমরা ভাগ করে থাকি। এবার মাইক্রোস্কোপিক ইউনিট হিসাবে যদি তোমাদেরকে দেখালাম এখানে যে যদি আমরা এটাকে নিয়ে যদি টিএস করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি না, মাইক্রোস্কোপিক ইউনিট হিসাবে প্রথমে আমরা দেখতে পাবো কি, লোবিউল। ওকে, লোবিউল। তো এই লোবিউলের মধ্যে কি কি থাকছে দেখো, ক্লাসিক্যাল, পোর্টাল, একিনার মডেলস, আর ইউজ টু আন্ডারস্ট্যান্ড হেপাটিক অর্গানাইজেশনস, ঠিক আছে। চলো তাহলে আমি যে জিনিসগুলো বললাম হয়তো তোমরা এর আগে পড়েছো, অনেক আগে ভুলে গেছো, তো জিনিসটাকে আমি আবার সিম্পলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি বুঝতে না পারো তোমরা বলবে আমাকে। আমরা আজকে শুরু করছি হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন অফ দ্য লিভার। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখলাম যে আমাদের লিভার একটা লার্জেস্ট গ্ল্যান্ড হিসাবে আমাদের শরীরে বিদ্যমান। তো এই লিভারের যদি আমরা ওয়েট দেখি তাহলে প্রায় 1.5 কেজি আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে, এবং এটা বেসিক্যালি এক্সোক্রাইন হিসাবে বাইল সিক্রেশন করে এবং এন্ডোক্রাইন হিসাবে প্লাজমা প্রোটিন সিনথেসিস করা এবং মেটাবলিজমসে পার্টিসিপেশন করা। হিস্টোলজিক্যালি আমরা দেখলাম যে এখানে অনেকগুলো টিবিউলার গ্ল্যান্ড থাকে, এবং যার মধ্যে হেপাটোসাইট এবং ব্লাড ভেসেলগুলো স্পেশালি অ্যারেঞ্জ করা থাকে। দু ধরনের ব্লাড ভেসেল রয়েছে, একটা হেপাটিক আর্টারি যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, যেটা পোর্টাল ভেন যেটা নিউট্রিয়েন্ট রিচ ব্লাডগুলোকে ক্যারি করছে, যেটা আসছে কোথা থেকে না, তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে চলে আসছে। এবার গ্রোথ স্ট্রাকচারে আমরা দেখলাম যে এটা ওয়ান টাইপ অফ এক ধরনের ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে কভার থাকে, যেটা লেয়ারটাকে আমরা কি বলি, গ্লিসন্স ক্যাপসুল আমরা বলে থাকি। এই লিভার এটা ইন্টারনালি চারটি খণ্ড দ্বারা গঠিত হয় বা চারটি লোবস দ্বারা গঠিত হয়, রাইট লোব, লেফট লোব, কোডেড লোব এবং কোয়াড্রেট লোব। তারপর আমরা দেখলাম যে মাইক্রোস্কোপিক ইউনিট হিসাবে এখানে লোবিউলস দেখতে পাওয়া যায়। তো লোবিউলস গুলো নিয়ে একটা মাইক্রোস্কোপিক ইউনিট তৈরি করছে লিভার। এতটা বোঝা গেছে সবার? এতটা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বোঝা গেছে? চলো এবার দেখতে পাচ্ছ যে হিস্টোলজিক্যাল ইউনিটস অফ লিভার, ঠিক আছে। অর্থাৎ আমরা লিভারের যদি হিস্টোলজিক্যাল ইউনিটস গুলোকে প্রত্যেকটা গঠন নিয়ে আমরা আলোচনা করি, তোমরা একটু আগেই দেখছিলে যে হিস্টোলজিক্যালি এটা বেসিক্যালি লোবিউলস নিয়ে থাকে, এবং তার মধ্যে এই যে ক্লাসিক্যাল, পোর্টাল, একিনার মডেলস এইগুলো নিয়ে গঠিত হয়। তো তার মধ্যে যে প্রথম যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল লিভার লোবিউল, ঠিক আছে, ক্লাসিক্যাল লিভার লোবিউল। তো এটাকে আমরা অ্যানাটমিক্যাল লোবিউলও বলে থাকি। তো এই ক্লাসিক্যাল লিভার লোবিউল যেটা, সেটা কি কি নিয়ে গঠিত হয় দেখতে পাচ্ছ, বা কি কি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমে তার শেপ মানে তার আকৃতিটা কেমন হয়, হেক্সাগোনাল হয়, এবং এটা থাকে কোথায়
না দেখো, সেন্ট্রাল ভেন বা যেটাকে টার্মিনাল হেপাটিক ভেনিউলস নামে পরিচিত, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোর্টাল ট্রায়াড হিসাবে থাকছে, এবং এটার নাম এই কারণে করা হয়েছে কারণ আহ, এই যে তোমার স্ট্রাকচারটা বেসিক্যালি কি হয় না, তোমার তিনটি কম্পোনেন্ট নিয়ে গঠিত হয়, এই জন্য আমরা ট্রায়াডস বলছি। আর স্ট্রাকচারালি এটা কি নিয়ে গঠিত হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে, হেপাটোসাইট প্লেটস দেখা যাবে, সাইনুসয়েডস দেখা যাবে, এবং এখানে ব্লাড ফ্লো ঘটে এবং বাইল ফ্লোটাও ঘটে থাকে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট যে কম্পোনেন্ট দেখলাম ক্লাসিক্যাল লিভার লোবিউল, এর তোমরা যে গঠন দেখলে যে হেপাটোসাইট প্লেট নিয়ে গঠিত হচ্ছে, যেটা রেডিয়াল ফ্রম সেন্ট্রাল ভেন এবং ওয়ান সেল থিক, এটা একটাই সেলের নিয়ে হচ্ছে কি তোমার থিকনেসটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তার পাশাপাশি হচ্ছে কি এখানে সাইনুসয়েডস দেখতে পাওয়া যাবে, যেটা লোকেটেড বিটুইন দ্য হেপাটোসাইটস প্লেটস ড্রেন ইনটু দ্য সেন্ট্রাল ভেন। ঠিক আছে, এখানে সেন্ট্রাল ভেনে তোমার হচ্ছে ড্রেন করা থাকে। আর ব্লাড ফ্লো যদি আমরা দেখি, এটা বেসিক্যালি ফ্রম পেরিফেরি টু সেন্টার, মানে প্রান্ত থেকে সেন্টারের দিকে ব্লাড ফ্লোটা করে থাকে। আর বাইল যে মানে হচ্ছে কি যে পিত্ত, যে তোমার হচ্ছে কি নিঃসরণ করে, সেই পিত্ত যেটা ফ্লোটা কেমন হয়ে থাকে, ফ্রম হেপাটোসাইটস টু দা বাইল ক্যালানকুলি, তারপর তোমরা জানো যে বাইল ডাক্ট, তারপর হচ্ছে পোর্টাল ট্রায়াডের মাধ্যমে অপোজিট টু দা ব্লাড ফ্লো ঘটিয়ে তারা বাইল ডাক্টে চলে যাবে। এবার স্যার নেক্সট, ক্যানাল পুলি মানেটা কি? এটা হচ্ছে কি বেসিক্যালি তোমার যখন আমরা একটা লিভারের স্ট্রাকচার দেখি, ঠিক আছে, তো তোমরা দেখতে পাবে যে এই লিভারের একটা এই তোমার রাইট লোবের গোড়ার দিকে যেখানে কোডেড এবং কোয়াড্রেট লোব হচ্ছে মিশ্রিত হয়েছে, এই জায়গা থেকে একটা ডাক্ট তৈরি হয়েছে। এই ডাক্টটা হচ্ছে কি পরবর্তীকালে স্ফীত হয়ে গিয়ে আমরা কি দেখতে পাই না, এখানে বাইল তোমার হচ্ছে গ্ল্যান্ড তৈরি করে। তো এই যে যখন হচ্ছে কি স্ফীত হওয়া শুরু করে, এই জায়গাটাকে আমরা ক্যানানকুলি আমরা বলে থাকি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি তোমার বাইল যখন সিক্রেশন হচ্ছে, সিক্রেট হয়ে যখন হচ্ছে কি তোমার বাইল গ্ল্যান্ডে যাবে, তার আগে যে স্ট্রাকচারটাকে তৈরি করছে সেটাকে আমরা বাইল ক্যালানকুলি হিসাবে আমরা বলে থাকি। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি তোমার পোর্টাল ট্রায়াড কম্পোনেন্টস। পোর্টাল ট্রায়াড কম্পোনেন্টস এর ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাবো, না দেখো এখানে বলছে এই যে মানে এটা কিন্তু সেই ক্লাসিক্যাল লিভার লবিউলের একটা পার্ট, পোর্টাল ট্রায়াড কম্পোনেন্ট, যেটা আমরা এখনই আলোচনা করছিলাম। তো সেই পোর্টাল ট্রায়াড কম্পোনেন্টের মধ্যে কি কি আমরা দেখতে পাই, এখানে ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি দেখা যাবে, এবং ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেন দেখা যাবে, এবং ইন্টার লবিউলার বাইল ডাক্টও অবস্থান করছে। এই তিনটে যেহেতু ডাক্ট একসঙ্গে অবস্থান করছে বলে এটাকে আমরা পোর্টাল ট্রায়াড কম্পোনেন্ট হিসাবে আমরা বলে থাকি। ওকে, তো এটা তোমরা যদি মনে রাখতে না পারো, তাহলে এইভাবেই তোমরা মনে রাখবে যে এখানে যেহেতু তিনটি কম্পোনেন্টের সমাহার ঘটছে, অর্থাৎ তিনটি যে নালী, একটা হচ্ছে কি তোমার হেপাটিক আর্টারি, একটা হচ্ছে তোমার পোর্টাল ভেন, এবং একটা বাইল ডাক্ট, এই তিনটের হচ্ছে কি সমন্বয়ে এই পোর্টাল ট্রায়াড কম্পোনেন্টটা তৈরি হয়। ওকে, এই তিনটে জিনিস শুধু মনে রাখলেই হবে। এবার দেখো পোর্টাল লোবিউল, অর্থাৎ ক্লাসিক্যাল লিভার লোবিউলের পর যে 2 নম্বর যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আমরা দেখতে পাই, তার নাম কি না পোর্টাল লোবিউল। তো এটাই বেসিক্যালি ফাংশনাল বাইনারি লোবিউল নামে পরিচিত। এবং এখানে যদি আমরা এর স্ট্রাকচারটাকে দেখি পোর্টাল লোবিউলের, তাহলে দেখতে পাবো কেমন হয় না, এটা ট্রায়াঙ্গুলার হয়, মানে ত্রিকোণাকৃতি হয়। ঠিক আছে, এবং এটা বেসিক্যালি থাকে কোথায় না, পোর্টাল ট্রায়েড পোর্শনে থাকছে, এবং থ্রি সেন্ট্রাল ভেন্স হচ্ছে কি এখানে অবস্থান করছে। ফাংশনটা বেসিক্যালি কি করে না, ড্রেনেজ অফ বাইল ফ্রম হেপাটোসাইটস ইনটু দ্য বাইল ডাক্ট। ওকে, তাহলে এই যে পোর্টাল লোবিউল বেসিক্যালি কি করছে না, যেটা বাইল প্রডিউস হচ্ছে সেই বাইলটাকে ড্রেনেজ করছে, অর্থাৎ তাকে পোর্টাল তোমার হচ্ছে কি মানে বাইল যে ডাক্ট রয়েছে, তো হেপাটোসাইট থেকে বাইল ডাক্টে ড্রেনেজ করাই হচ্ছে তোমার এই পোর্টাল লোবিউলের কাজ। চলো 3 নম্বর যে অংশটা আমরা দেখতে পাই তার নাম লিভার একিনাস। তো এটা বেসিক্যালি ফাংশনাল ইউনিট অফ লিভার নামে পরিচিত, বা এটাই হচ্ছে কি তোমার কার্যকরী একক একটা লিভারের ক্ষেত্রে, লিভার এসিনাস। তো এটা তোমার হচ্ছে ওভাল শেপেড হয় কিংবা ডায়মন্ড শেপেড হয়ে থাকে। আহ, আহ, তোমার হচ্ছে কি ওভাল কিংবা ডায়মন্ড শেপেড হয়ে থাকবে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে কি তোমার এটা যদি আমরা নর্মালি লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো, তো সেক্ষেত্রে হচ্ছে কি ডিফাইন্ড বেসড অন হচ্ছে দেখো প্রক্সিমিটি
টু ব্লাড সাপ্লাই। ঠিক আছে, এটা ব্লাড সাপ্লাই হচ্ছে কি তোমার করে থাকে। এবং আমরা জানি যে আমাদের লিভারকে আমরা আরেকটা নামে বলে থাকি, তোমরা সবাই জানো যে যে বায়োকেমিক্যাল রিয়াকশন সেন্টার হিসাবে কাজ করে। তো তার জন্য যে মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো বা সাসেপ্টিবিলিটি টু ইনজুরি, এই তোমার হচ্ছে কি ক্রিয়াকলাপগুলো আমরা কিন্তু এই লিভার একিনাসের মধ্যে আমরা সম্পন্ন হতে দেখতে পাই। ঠিক আছে, তো অতএব লিভার একিনাস যেটা বেসিক্যালি ফাংশনাল ইউনিট অফ লিভার, এটা ওভাল কিংবা ডায়মন্ড শেপেড হয়ে থাকে। এবং এটা হচ্ছে কি তোমার ব্লাড সাপ্লাই করা এবং মেটাবলিক অ্যাক্টিভিটি এবং সাসেপ্টিবিলিটি টু ইনজুরি, এই প্রক্রিয়াগুলো এখানে হয়ে থাকে। এবারে তোমরা আরেকটা জিনিস দেখলে যে জোন বা হচ্ছে কি তোমার হচ্ছে কি খণ্ডতে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, তো সেখানে তোমাদেরকে মনে রাখতে হবে জোন 1 নামে পরিচিত হচ্ছে পেরি পোর্টাল, জোন 2 হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর জোন 3 যেটা আছে কি সেন্ট্রি লোবিউলার। ঠিক আছে, আমরা একটু জাস্ট ছবিটা দেখে নিলে তারপর আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছ এখানে জাস্ট ওই লিভারের একটা পোর্শনটাকে টিএস করা হয়েছে, দিয়ে হিস্টোলজিক্যাল অর্গানাইজেশনটাকে দেখার চেষ্টা করা হয়েছে। তো এখানে এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার যে গঠনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই জিনিসগুলো এখানে কিন্তু মেনশন রয়েছে। তো বেসিক্যালি যেটা পোর্টাল ট্রায়াডের কথা বললাম, যেখানে তিনটি নালী একসঙ্গে মিলিত হয়, সেই অংশটাকে আমরা এখানে দেখতে পাবো। সেন্ট্রাল ভেনটা মিডিলে থাকছে। আর তোমার হচ্ছে কি দেখতে পাচ্ছ যে এখানে হেপাটোসাইট প্লেটস ওর পোর্স তৈরি করছে এইভাবে বিভিন্ন অংশগুলো। এবং যে এইদিকে দেখো তোমার হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি এইভাবে ব্রাঞ্চ তৈরি করে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। তো এই লবসের যে কথা আমরা বলছিলাম বা জোনের কথা যেটা আমরা বলছিলাম, তো এই জোনগুলো হচ্ছে কি বেসিক্যালি তিনটি জোন রয়েছে, একটা জোন 1, জোন 2, জোন 3। জোন 1 বেসিক্যালি কি করে না ক্লোজেস্ট টু দ্য পোর্টাল ট্রায়াড। ঠিক আছে, যে পোর্টাল ট্রায়াড রয়েছে, এই পোর্টাল ট্রায়াডের কাছাকাছি হচ্ছে কি তোমার যে জোনটা থাকবে সেটা হচ্ছে জোন 1 নামে পরিচিত। তো এই জন্য এর ফাংশনটা দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। তো দেখো গেট ফার্স্ট অক্সিজেন, এই জন্য এরা তাড়াতাড়ি হচ্ছে প্রথম অক্সিজেনটা পাবে জোন 1। নিউট্রিয়েন্টস অ্যান্ড টক্সিনস, তোমরা জানো যে যত টক্সিক সাবস্টেন্স গুলো আমরা কনজিউম করি, এটা আলটিমেট লিভারে চলে যায়। তো সেই জন্য যেহেতু জোন 1 যেটা পেরিফেরাল তোমার পেরিপোর্টাল সিস্টেমের নামে পরিচিত, যেটা তোমার হচ্ছে কি পোর্টাল টায়ার্ডের কাছে অবস্থান করছে, তো এটা প্রথমেই অক্সিজেন, নিউট্রিয়েন্টস এবং টক্সিনস এই তিনটি সাবস্টেন্স কিন্তু পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে কি করে দেখো অ্যাক্টিভ ইন অক্সিডেটিভ মেটাবলিজমস অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস। ওকে, তারপর কি করছে না এই তোমার জোন 1 যে কাজটা করে থাকছে অক্সিডেটিভ মেটাবলিজমস করে থাকে এবং গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন করতে থাকে। জোন 2 যেটা নাম রয়েছে দেখো ইন্টারমিডিয়েট, যেটা ট্রানজিশনাল জোন নামে পরিচিত। তো এটা তোমার হচ্ছে কি তেমন ভাবে এর ফাংশনটা আমরা দেখতে পাই না। আর জোন 3 যেটা আছে কি সেন্ট্রিলোবিউলার, অর্থাৎ সেন্টারের কাছাকাছি থাকবে, সেন্ট্রাল ভেনের কাছাকাছি। তো সেই সেন্ট্রাল ভেনের কাছাকাছি যে রিজিয়নটা থাকবে সেটাকে আমরা জোন 3 বলি। তো এটা দেখো লিস্ট অক্সিজেন এর পর্যন্ত পৌঁছায়, মোস্ট এফেক্টেড বাই দ্য হাইপোক্সিয়া অ্যান্ড টক্সিনস। ঠিক আছে, তাহলে এই এই অঞ্চলে আমরা অক্সিজেনের যেহেতু কম কনসেন্ট্রেশন দেখা যায়, তো হাইপোক্সিয়া এবং টক্সিনের যে ফাংশন গুলো এই জোন 3 তে হচ্ছে কি আমরা সম্পন্ন হতে দেখতে পাই। এবার দেখো আমরা শুধুমাত্র যে এই লোবিউলস এর নামগুলো আমরা দেখলাম, তার পাশাপাশি হচ্ছে কি আমরা জোনগুলো দেখলাম। এছাড়া আমাদের লিভারের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ লিভার সেল আমরা দেখতে পাই। তোমরা হয়তো সবাই নামগুলো শুনেছো যে হেপাটোসাইটস একটা লিভার সেল, 2 নম্বর হচ্ছে কুফার সেল, এটা তোমরা ফেমাস ভাবে নাম শুনেছো। এবং আরো দেখা যাবে এন্ডোথেলিয়াল সেল। ঠিক আছে, তাহলে এবং 4 নম্বরে দেখা যাচ্ছে দেখো হেপাটিক স্টিলেট সেলস। 5 নম্বরে হচ্ছে তোমার চোলানো জিওসাইটস। তো এই 5 প্রকার হচ্ছে কি সেল আমরা লিভার সেল নামে পরিচিত, যেটা লিভারে থাকে। এবং এদের নামের পাশাপাশি এদের ফাংশন গুলো হচ্ছে কি কি সেই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমাদের লিভারের মধ্যে 5 টাইপস অফ লিভার সেল দেখা যায়, তারা ইউনিক ফাংশন প্লে করে, তাদের নাম ফাংশন গুলো এবং তাদের নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রথম যেটা ইম্পর্টেন্টলি আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি হেপাটোসাইটস। এটা তোমরা নামও শুনেছো। তো এটা বেসিক্যালি পলিগোনাল এপিথেলিয়াল সেল উইথ রাউন্ড সেন্ট্রাল নিউক্লিয়াস, অর্থাৎ এদের সেন্টারে রাউন্ড শেপের নিউক্লিয়াস থাকে এবং তাকে ঘিরে পলিগোনাল এপিথেলিয়াল সেলগুলো অবস্থান করে। এবং এটা বেসিক্যালি মেবি
বাইনিউক্লিয়েট অ্যান্ড পলিপ্লয়েড। ঠিক আছে, অর্থাৎ এদের প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বাইনিউক্লিয়েট কন্ডিশন দেখতে পাই। এবং এখানে এই সেলগুলোর মধ্যে আরিয়ার অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমি রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, পেরোক্সিজোমস, গ্লাইওক্সিজোম এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। এবং যার কারণে ফাংশন হিসাবে যদি আমরা দেখি হেপাটোসাইটস গুলো কি কাজ করে, না তোমরা একটা একটা করে মনে রাখবে। যেমন প্লাজমা প্রোটিন সিনথেসিস করা, প্লাজমা প্রোটিনস বেসিক্যালি অ্যালবুমিন বা ক্লোটিং ফ্যাক্টর, যেগুলো আমাদের ব্লাড ক্লোটিং ফ্যাক্টর গুলো সেগুলো রয়েছে, সেগুলো সিনথেসিস করে এই হেপাটোসাইটস। তারপর দেখতে পাচ্ছ ডিটক্সিফিকেশনস, ওকে, অর্থাৎ সাইটোক্রোম P450 এনজাইমস এই জায়গায় প্রেজেন্স থাকছে। বাইল প্রোডাকশন করে, তোমরা দেখতে পাচ্ছ তার প্রোডাকশন রেটটা, হ্যাঁ, প্রায় হচ্ছে 0.5 to 1 লিটার পার ডে এর ক্যাপাসিটি রয়েছে প্রোডাকশন করার জন্য। গ্লাইকোজেন স্টোরেজ অ্যান্ড মেটাবলিজমস করা এবং লিপিড মেটাবলিজমস করা এই হেপাটোসাইটস এর কাজ। ঠিক আছে, তাহলে স্পেশালি লিভারের মধ্যে আমরা লিভার সেল হিসাবে হেপাটোসাইটস যেটা দেখতে পেলাম, তার কাজ তোমরা দেখতে পেলে যে প্লাজমা প্রোটিন সিনথেসিস করা, ডিটক্সিফিকেশন করা, বাইল প্রোডাকশন করা, গ্লাইকোজেন স্টোরেজ মেটাবলিজমস করা এবং লিপিড মেটাবলিজমসে সাহায্য করে। নেক্সট যে সেল থাকে তার নাম কি দেখো, কুফার সেল। কুফার সেল তোমরা সবাই নাম শুনেছো। তো এটা বেসিক্যালি কি করে দেখো, না স্পেশালাইজড ম্যাক্রোফাজেস লাইনিং সাইনুসয়েডস। ঠিক আছে, এটা ম্যাক্রোফাজ হিসাবে কাজ করছে এবং এটা মনোসাইট থেকেই ডিরাইভড হয়। আমাদের মনোসাইট থেকে এই কুফার সেলগুলো ডিরাইভ করে। এবং কাজ কি করে দেখো, ফ্যাগোসাইটস তোমার এজ আরবিসি, মানে যে সমস্ত আরবিসি তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে ফেলে, তোমরা জানো আরবিসি 120 ডেজ তোমার হচ্ছে কি বেঁচে থাকে। তারপর যখন এজড হয়ে যাচ্ছে তখন এই কুফার সেলের মধ্যে গিয়ে ফেগোসাইটস হয়ে যায়। আর প্যাথোজেন্স কিংবা সেলুলার ডেব্রিস যেগুলো, সেগুলো কিন্তু এই কুফার সেল তাদেরকে এনগাল্প করে এবং সেগুলোকে ডেস্ট্রয় করে দেয়। আচ্ছা, এন্ডোথেলিয়াল সেল, এটাও আমরা লিভারের মধ্যে দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি লাইন অফ দ্য সাইনুসয়েডস এবং ডিসকন্টিনিউয়াস অ্যান্ড এটা আমরা দেখতে পাই কি ফেসেলড, অর্থাৎ এলাও প্লাজমা টু পারকোলেট ইনটু স্পেস অফ তোমার হচ্ছে কি দিস। অর্থাৎ এখানে বেসিক্যালি এই প্লাজমা যেগুলো সেগুলো হচ্ছে কি তোমার চলাফেরা করার জন্য এই সেলটা বেসিক্যালি পার্টিসিপেট করে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে হেপাটিক স্টিলেট সেল, যেটাকে আমরা আইটো সেল আমরা বলে থাকি, আইটিও সেল। ঠিক আছে, তো এটা লোকেটেড থাকছে কোথায়, লোকেটেড ইন দ্য স্পেস অফ দ্য এই যে ডিস যেটা আমরা বললাম সেখানে থাকবে। এবং এটা বেসিক্যালি ভিটামিন এটাকে দেখো স্টোর করছে তোমার ইনে লিপিড ড্রপলেটস হিসাবে ভিটামিন এটাকে হচ্ছে স্টোর করে রাখে। এবং এই হেপাটিক স্টিলেট সেল আরো কিছু ফাংশন আমরা দেখতে পাচ্ছি। আপন ইনজুরি, লিভার ইনজুরি, ট্রান্সফর্ম ইনটু মায়োফাইব্রোব্লাস্ট, সিক্রেট কোলাজেন্স অ্যান্ড কন্ট্রিবিউট টু তোমার হচ্ছে ফাইব্রোসিস ওর তোমার হচ্ছে কি সাইরোসিস। ঠিক আছে, সিরোসিস। অর্থাৎ যখন আমাদের লিভার ইনজুরি হয়, তোমরা জানো আমাদের লিভার ইনজুরি হয়ে গেলে আবার নতুন করে সে আবার নিজেকে তৈরি করে নিতে পারে, বাট নিজেকে ট্রান্সফর্ম করে নিতে পারে। তো তার জন্য হচ্ছে কি বেসিক্যালি এই হেপাটিক স্টিলেট সেল এটা মায়োফাইব্রোব্লাস্টকে তোমার হচ্ছে কি ট্রান্সফর্ম করছে এবং কোলাজেনকে সিক্রেট করার মাধ্যমে ও নিজে থেকে হচ্ছে কি আবার যে যে জায়গায় ইনজুরি হয়ে থাকে সেগুলোকে আবার রিপেয়ার করে নিতে পারে। আচ্ছা, নেক্সট 5 নম্বর বা লাস্ট যেটা আমরা যে সেল দেখতে পাই, স্পেশাল সেল লিভার সেল, তার নাম কি না চোলান জিওসাইটস। তো এই চোলান জিওসাইটস এর ক্ষেত্রে আমরা বেসিক্যালি দেখতে পাই কি না, এটা এপিথেলিয়াল সেল লাইনিং বাইল ক্যালানকুলি এবং বাইল ডাক্ট। ঠিক আছে, বাইল ক্যালানকুলি এবং বাইল ডাক্টের কাছে ওটা অবস্থান করবে। এবং বেসিক্যালি এটা দেখো মডিফাই বাইল, অর্থাৎ বাইলটাকে মডিফাই করে বা এই যে তোমরা দেখতে পাচ্ছ HCO3- সিক্রেশনেও সাহায্য করে। ওকে, তাহলে এই 5টি স্পেশাল টাইপস অফ হচ্ছে কি তোমার লিভার সেল। এইগুলো তোমরা নাম শুধু মনে রাখবে তা নয়, প্রত্যেকের যে ফাংশন গুলো বলা রয়েছে সেই ফাংশন গুলো মনে রাখতে হবে। চলো, এবার হচ্ছে কি আমরা দেখবো যে বাইল যেটা হচ্ছে কি সিক্রেট হয়। ঠিক আছে, সেই বাইল সিক্রেশনের যে পাথওয়ে বা বাইল যে ফ্লো করে আমাদের লিভার থেকে, যখন হচ্ছে কি বাইলটা সিক্রেট হয়ে তোমার হচ্ছে বাইল ডাক্টের মধ্যে থাকে, তারপর সেখান থেকে আবার আমাদের তোমার হচ্ছে কি যে খাদ্যনালী তার মধ্যে হচ্ছে কি চলে আসে। তো সেক্ষেত্রে তার পাথওয়েটা বা তার ফ্লোটা আমরা কেমন দেখতে পাই সেই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি আমরা একটু আগেই দেখলাম বাইল কোথা থেকে সিক্রেট হচ্ছে,
আমরা দেখলাম যে বাইলের যে তোমার লিভার সেলের মধ্যে যে হেপাটোসাইটস রয়েছে, এটাই হচ্ছে কি তোমার বেসিক্যালি বাইল প্রোডাকশন করে, আমরা শুরুতেই বললাম, তাই তো? তাহলে বাইল প্রোডাকশন করছে কোন সেল, কি বলবে? বাইল সিক্রেশন করছে বা বাইল প্রোডাকশন করছে হেপাটোসাইটস। তো এই জন্য আমরা হচ্ছে কি এখানে হেপাটোসাইট দিয়ে শুরু করছি। দেখো যে বাইল হচ্ছে কি প্রথমে হেপাটোসাইট থেকে হচ্ছে কি তোমার তৈরি হলো, নেক্সট হচ্ছে কি তৈরি হওয়ার পরে কি করছে দেখো, তোমাদেরকে বলছিলাম যে বাইল ক্যানাল গুলি সেখানে প্রবেশ করছে। তারপর দেখো ক্যানাল অফ হেরিং বলে একটা পোর্শন থাকে, সেখানে পৌঁছায়। ইন্টারলোবিউলার বাইল ডাক্টে গিয়ে পৌঁছায়। তারপর দেখো ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট, সেখান থেকে লেফট অ্যান্ড রাইট তোমার হচ্ছে হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট। নেক্সট হচ্ছে দেখো গোল ব্লাডার ওর ডিওডিনাম, ঠিক আছে, ডিওডিনামের কাছে গিয়ে উন্মুক্ত হয়ে যায়। তো এটা হচ্ছে কি তোমার বাইলের ফ্লো বা বাইল ফ্লো পাথওয়ে। এই তোমার হচ্ছে নামগুলো পরপর স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। এবার দেখতে পাচ্ছ যে ভাস্কুলার সাপ্লাই অফ দা লিভার, ঠিক আছে। তো এখানে কিভাবে আমরা ব্লাড ভেসেলের সাপ্লাই লিভারের মধ্যে দেখতে পাই, অলরেডি তোমরা প্রথমেই শুরুতেই দেখেছিলে যে আমাদের লিভারের সঙ্গে পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি যুক্ত থাকে। তো আমাদের মধ্যে মানুষের ক্ষেত্রে পোর্টাল ভেনটা প্রায় 75% থাকে, আর হেপাটিক আর্টারি প্রায় 25% থাকে। তো শুরুতেই আমরা বলেছিলাম যে আমাদের এই পোর্টাল ভেন বেসিক্যালি কি করে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে নিউট্রিয়েন্ট এবং হচ্ছে কি তোমার ডিঅক্সিনেটেড যে সমস্ত ব্লাড সেগুলোকে ক্যারি করে লিভারের মধ্যে নিয়ে আসে। আর হেপাটিক আর্টারি হচ্ছে কি করে না অক্সিনেটেড ব্লাড গুলোকে লিভারের মধ্যে পৌঁছায়। এবার দেখতে পাচ্ছ যে ব্লাড ফ্রম বোথ মিক্সেস ইন সাইনুসয়েডস, দেন ড্রেন ইনটু সেন্ট্রাল ভেন, দেন সাবলোবিউলার ভেন, তারপর হচ্ছে হেপাটিক ভেন, তারপর হচ্ছে ইনফেরিয়ার ভেনা কাভা। অর্থাৎ যখন হচ্ছে কি তোমার এই পোর্টাল ভেন বা হেপাটিক আর্টারির মধ্য দিয়ে যখন ব্লাড গুলো মিক্সড হয়ে যাচ্ছে, তারপর দেখো সাইনুসয়েডসে গিয়ে মিক্স হয়, তারপর সেন্ট্রাল ভেনে গিয়ে তারা পৌঁছায়। পৌঁছানোর পর সেখানে আমরা দেখতে পাই কি সাবলোবিউলার ভেনের মাধ্যমে দিয়ে হেপাটিক ভেন হয়ে গিয়ে সুপিরিয়ার ভেনা কাভা হয়ে গিয়ে কোথায় চলে আসবে, আমাদের হার্টের মধ্যে প্রবেশ করে যাবে, কারণ ব্লাডকে পিউরিফাই করতে হবে। চলো এবার হচ্ছে কিছু স্পেশাল ফিচার্স আমরা দেখব, যেগুলো হচ্ছে কি আমাদের লিভারের সঙ্গে সম্পর্কযুক্ত। তো যে প্রথমে দেখতে পাচ্ছ যে ডুয়াল ব্লাড সাপ্লাই, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখলাম যে এই আমাদের লিভারের মধ্যে তোমরা দেখতে পেলে যে এখানে পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি দুটোই কিন্তু হচ্ছে কি তোমার ব্লাড সাপ্লাই করাচ্ছে। তো এই জন্য আমরা বলতে পারি আমাদের লিভার হচ্ছে এমন একটা অর্গান যেখানে হচ্ছে কি তোমার ডুয়াল ব্লাড সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য ইউনিক টু দ্য লিভার, অর্থাৎ লিভারকে ইউনিক বানিয়ে দিয়েছে। কেন না যেহেতু পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি দুটোই ব্লাড সাপ্লাই করছে কোথায়, লিভারের মধ্যে। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো তোমরা সবাই? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। দেখো তাহলে এই জন্য এটাকে ইউনিক বানাচ্ছে। নেক্সট হচ্ছে কি তোমার হাই রিজেনারেটিভ ক্যাপাসিটি। আমি তোমাদেরকে বলছিলাম যে যদি কোনো কারণে আমাদের লিভারের মধ্যে ইনজুরি হয়, তাহলে সেখানে তোমরা দেখতে পেলে যে এই রিজেনারেটিভ ক্যাপাসিটি থাকার কারণে সে ওই ইনজুরিটাকে আবার রিপেয়ার করে নিতে পারে। তো এই জন্য বলছে হেপাটোসাইটস ক্যান পলিফারেট রেপিডলি অ্যান্ড যেখানে তোমার ইনজুরি হয়ে থাকে সেগুলোকে আবার রিপ্লেস করে দিতে পারে। আচ্ছা, আর কি আমরা কি ইউনিক দেখতে পাই বা কি স্পেশাল ফিচার্স দেখতে পাই? যেমন বলছে দেখো তোমার ফেনেস্ট্রেটেড তোমার হচ্ছে কি সাইনুসয়েডস, অর্থাৎ এলাউ এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস উইদাউট বেসাল লেমিনা। ঠিক আছে, সাবস্টেন্সেস গুলোকে এক্সচেঞ্জ করতে সাহায্য করে এই ফেনেস্ট্রেটেড সাইনুসয়েডস। স্পেস অফ ডিস যেটা কি কাজ করে, এলাউ ক্লোজ কানেক্ট বিটুইন ব্লাড প্লাজমা এন্ড হেপাটোসাইটস, অর্থাৎ ব্লাড প্লাজমার সঙ্গে হেপাটোসাইটসটাকে খুবই কাছাকাছি আসতে সাহায্য করে। তো সেটা হচ্ছে কি স্পেস অফ ডিস, এটা সাহায্য করছে আমাদের, এটাও লিভারের ইউনিক ফিচার্স হিসাবে আমরা দেখতে পাই। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ক্লিনিক্যাল কোরিলেশনস, অর্থাৎ কিছু কন্ডিশনস দেখা যায় যেটা বেসিক্যালি আমাদের লিভারের তোমার হচ্ছে কি ডিজিজ হিসাবে বা লিভারের তোমার হচ্ছে কি ডিসঅর্ডার হিসাবে আমরা দেখতে পাই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে সিরোসিস, ঠিক আছে, এটা তোমরা নাম শুনেছো লিভার সিরোসিস। তো সেটা হচ্ছে কি তোমার বেসিক্যালি কি কি হিস্টোলজিক্যাল আমরা ফিচার্স দেখতে পাই না, যখন সিরোসিস হয় তখন হচ্ছে কি দেখো ফাইব্রোসিস দেখতে পাওয়া যায়। তারপর রিজেনারেটিভ নোডিউলস এবং ডিসরাপশন অফ লোবিউলার আর্কিটেকচার। ঠিক আছে, লোবিউলের যে আর্কিটেকচার যেগুলো বা যে সজ্জা বিন্যাস সেটা কিন্তু পুরোটাই ডিস্টার্ব হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়। আবার একটা তোমরা নাম শুনেছো যেটা, তার নাম কি না তোমার
হেপাটাইটিস। ঠিক আছে, তো এই হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, ইনফ্লামেশনস, ফিল্ট্রেটেডস এবং হেপাটোসাইটস নেক্রোসিস হয়ে যায়। মানে হেপাটোসাইটিস যে সেলগুলো নেক্রোসিস মানে সেগুলো মৃত্যু ঘটে যায়, তখন তাকে আমরা কি বলি, হেপাটাইটিস বলি। আর ফ্যাটি লিভারটাও, এটা তোমরা নাম শুনেছো, এটাও একটা কমন একটা ডিজিজ, ফ্যাটি লিভার। তো এখানে তোমরা মনে রাখবে যে যখন আমাদের হেপাটোসাইট সেলের মধ্যে লিপিড গুলো অ্যাকুমুলেশন হয়ে যায় বা লিপিড গুলো জমা হয়ে যায়, তখন আমাদের ক্ষেত্রে আমরা কি বলে থাকি, ফ্যাটি লিভার হয়ে যায়। ঠিক আছে, ফ্যাটি লিভার অর্থাৎ লিপিড যদি অ্যাকুমুলেট, মানে লিপিড মেটাবলিজম তো ওখানে হওয়া উচিত, কিন্তু সেই হেপাটোসাইটস এর মধ্যে যদি লিপিড গুলো অ্যাকুমুলেট হতে থাকে বা জমা হয়ে যায়, তখন সেটাকে আমাদের সিমটমস হিসাবে আমরা ফ্যাটি লিভার সিমটমস আমরা দেখতে পাই। চলো, আর কি আমরা দেখতে পাবো, তাহলে লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার কখন হয়, বলছে এতে টিপিক্যাল হিপাটোসাইটস লস অফ নর্মাল লোবিউলার আর্কিটেকচার। ঠিক আছে, লোবিউলার যে নর্মাল আর্কিটেকচার সেটা যদি লস হয়ে যায় বা তার যদি চেঞ্জ হয়ে যায়, তখন লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি দেখতে পাই আমরা। আর একটা রয়েছে দেখো, কোলেস্টেসিস, অর্থাৎ বাইল স্টেসিস বা ডাইলেটেড বাইল ক্যানালকুলি। ঠিক আছে, অর্থাৎ যদি কি হয় না, কোলেস্টেসিস আমরা তখনই বলছি না যখন হচ্ছে বাইল প্রোডাকশনে বা বাইল উৎপন্নতে বাধা সৃষ্টি হয়, তখন তাকে আমরা কোলেস্টেসিস হিসাবে একটা ডিজিজ বলতে পারো বা একটা ডিসঅর্ডার বলতে পারো, লিভারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে পাঁচটি নাম আমি বললাম, যেগুলো একটা নাম বললাম সিরোসিস, একটা নাম হেপাটাইটিস, একটা ফ্যাটি লিভার, একটা লিভার ক্যান্সার এবং একটা কোলেস্টেসিস। ঠিক আছে, এই পাঁচটি নাম কিন্তু মনে রাখতে হবে, এবং এক্ষেত্রে স্পেশালি কি কি হয় সেই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি কি বললাম, সিরোসিস, হেপাটাইটিস, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার এবং কোলেস্টেসিস। ওকে, চলো তাহলে যারা দেরি করে তোমরা জয়েন করেছিলে বা যারা প্রথম থেকে জয়েন রয়েছো, আজকে যেহেতু টপিকটা খুবই ছোট বা একটাই টপিক, লিভারের হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন, আমি আবার একবার জাস্ট খুব সংক্ষেপে জিনিসগুলোকে পরপর করে বলে যাচ্ছি, মন দিয়ে শুনে নাও। তারপর তোমরা সবাই এমসিকিউ যে আমরা প্র্যাকটিস করি, সেই এমসিকিউ প্র্যাকটিসে সবাই কিন্তু পার্টিসিপেট করবে। ঠিক আছে, পুরো এমসিকিউটা কিন্তু যা আজকে পড়ানো হলো সেখান থেকেই থাকবে। তো দেখো, আমাদের আজকে টপিক হচ্ছে কি, হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন অফ দ্য লিভার। তো এখানে আমরা দেখলাম যে আমাদের লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, এবং এর আমাদের হিউম্যান সাপেক্ষে প্রায় অ্যাপ্রক্স 1.5 কেজি এর ওয়েট হয়, এবং এটা বেসিক্যালি বাইল সিক্রেশনের মাধ্যমে এক্সোক্রাইন যে কাজ সেটা করে থাকে, এবং প্লাজমা প্রোটিন সিনথেসিস এবং মেটাবলিজম যেটা করে থাকে সেটা এক্সোক্রাইন ফাংশন হিসাবে আমরা ধরে থাকি। এবার হিস্টোলজিক্যালি কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের লিভারের মধ্যে, যার মধ্যে হচ্ছে কি হেপাটোসাইটস এবং ব্লাড ভেসেল গুলো ইউনিক ভাবে সাজিয়ে অবস্থান করে। এবং এখানে দু ধরনের ব্লাড ভেসেলের সাপ্লাই আমরা দেখতে পাই, একটা হেপাটিক আর্টারি, একটা পোর্টাল ভেন। হেপাটিক আর্টারি বেসিক্যালি অক্সিজেনেটেড ব্লাড গুলোকে নিয়ে যায় লিভারে, এবং হচ্ছে কি তোমার নিউট্রিয়েন্ট রিচ ব্লাড গুলোকে নিয়ে যাচ্ছে কে, পোর্টাল ভেন। তারপরে আমরা দেখলাম যে এখানে আমাদের লিভারের যে আউটার যে লেয়ার, যেটা ফাইব্রাস কানেক্টিভ টিস্যু নিয়ে গঠিত, তার নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এবং আমাদের লিভার চারটি লোবস বা খণ্ডতে ভাগ থাকে, এবং মাইক্রোস্কোপিক ইউনিট হিসাবে আমাদের দেখতে পাই কি, লোবিউলস। ঠিক আছে, লোবিউল হচ্ছে কি মাইক্রোস্কোপিক ইউনিট, আর নর্মালি হচ্ছে কি ইন্টারনালি আমরা চারটি লোবসে ভাগ করি, রাইট লোব, লেফট লোব, কোডেড লোব এবং কোয়াড্রেট লোব। এবার তোমরা দেখতে পেলে যে এই যে লোবগুলো কথা বললাম, তারা বেসিক্যালি রাইট লোবটা এই যে যেদিকে স্ফীত থাকে, যেদিকে সরু থাকে সেদিকে হচ্ছে কি লেফট, আপার পোর্শনটা কোডেড এবং নিচেরটা হচ্ছে কি কোয়াড্রেট। এবার দেখতে পেলে তোমরা যে লোবিউল যেটা মাইক্রোস্কোপিক ইউনিট হিসাবে সেটা আমরা এইভাবে দেখতে পাই। তো সেই সঙ্গে আমরা হিস্টোলজিক্যাল ইউনিট হিসাবে ক্লাসিক্যাল লিভার লোবিউল, যেটাকে আমরা অ্যানাটমিক্যাল লোবিউল হিসাবে বলে থাকি। তার পাশাপাশি হচ্ছে কি তোমরা দেখলে যে পোর্টাল লোবিউল এবং লিভার একিনাস। এই লিভার একিনাসটাকে আমরা কি বলে থাকি না, ফাংশনাল ইউনিট অফ দ্য লিভার। ঠিক আছে, এবার আমরা দেখলাম যে এই লিভারের ক্ষেত্রে স্পেশালি 5 টাইপস অফ হচ্ছে কি সেল থাকে, যেটা হেপাটোসাইটস। তো এই হেপাটোসাইটস এর ফাংশন হিসাবে আমরা দেখলাম যে প্লাজমা প্রোটিন সিনথেসিস করা, ডিটক্সিফিকেশন করা, বাইল প্রোডাকশন করা, গ্লাইকোজেন স্টোরেজ করা, মেটাবলিজমস করা এবং লিপিড মেটাবলিজমসে সাহায্য করা। নেক্সট সেল হিসাবে আমরা দেখতে পাই কুফার সেল। এটা বেসিক্যালি ওয়ান টাইপ অফ ফেগোসাইট সেল, এবং এটা বেসিক্যালি কি কাজ করছে, আমাদের আরবিসি গুলোকে ফেগোসাইটস করা এবং প্যাথোজেন এবং সেলুলার ডেব্রিস গুলোকে ফেগোসাইটোসিস করিয়ে দাও। তারপরে আমরা দেখলাম এন্ডোথেলিয়াল সেল।
এটাও বেসিক্যালি কি কাজ করে না, এটা আমাদের যে মানে প্লাজমা গুলোকে মানে প্রপারলি ট্রান্সপোর্ট হতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে কি তোমার হেপাটিক স্টিলেট সেল, এটা বেসিক্যালি কি কাজ করছে না, যখন লিভার ইনজুরি হয় তখন সেখানে তাকে মেরামত করতে সাহায্য করে। তারপর আমরা 5 নম্বর সেল হিসাবে দেখলাম যে চোলান জিওসাইটস, এটা বেসিক্যালি বাইল গুলোকে মডিফাই করতে সাহায্য করে। ঠিক আছে, বাইল ফ্লোয়ের যে আমরা পাথওয়ে দেখলাম, তো হেপাটোসাইটস থেকে তৈরি হওয়ার পর বাইল চলে আসছে বাইল বাইল ক্যালানকুলি, সেখান থেকে ক্যানাল অফ দ্য হেরিং, সেখান থেকে ইন্টারলোবিউলার বাইল ডাক্ট, তারপর হচ্ছে তোমার ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট হয়ে গোল ব্লাডার বা ডিউডেনামে গিয়ে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এবারে আমরা দেখলাম যে ভাস্কুলার সাপ্লাই তো অলরেডি আমরা একটু আগেই দেখছিলাম যে এখানে পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি দুই প্রকারের সার্কুলেশন আমরা দেখতে পেলাম, এবং এখানে আমরা কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আমরা দেখতে পেলাম যে 5 টাইপসের হচ্ছে কি তোমার কন্ডিশন হতে পারে: সিরোসিস, হেপাটাইটিস, ফ্যাটি লিভার এবং লিভার ক্যান্সার এবং কোলেস্টেসিস। ঠিক আছে, তো এতটাই হচ্ছে কি তোমাদের আজকে থিওরি পার্ট ছিল। এবারে আমরা 15 ইম্পর্টেন্ট এমসিকিউ এই টপিক থেকে, যে টপিকটা আমরা মানে ডিসকাস করলাম, সেই টপিক থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সবাই চেষ্টা করো বলার জন্য। ঠিক আছে, ভুল হলে আমি তো আছি, উত্তরগুলো বলে দেবো। ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো, যে দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভার ইজ দিস। হেপাটিক অ্যাসিনাস। হেপাটিক অ্যাসিনাস। তাহলে তোমরা বলছো যে বেসিক হচ্ছে কি তোমার স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট, তোমরা বলছো যে হেপাটিক অ্যাকিনাস। এছাড়া অপশন রয়েছে, দেখো, লিভার, তোমার হচ্ছে কি লোবিউল, পোর্টাল ট্রায়েড এবং হচ্ছে কি সাইনোসয়েডস। ঠিক আছে, তাহলে সবাই কি একই মত যে হেপাটিক একিনাস এটাই কি স্ট্রাকচারাল, বেসিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা উত্তর করব কোনটা, অপশন এটাই আমরা উত্তর করব। ঠিক আছে, হেপাটিক একিনাস। আচ্ছা, নেক্সট দেখো, দ্য সেন্ট্রাল ভেন ইন এ লিভার লোবিউল রিসিভস ব্লাড ফ্রম ডেস। সেন্ট্রাল ভেন যেটা রয়েছে লিভারের ক্ষেত্রে, লিভার লোবিউলে, সে কোথা থেকে ব্লাড গুলোকে রিসিভ করছে? পোর্টাল ভেন ডাইরেক্টলি। পোর্টাল ভেন। অপশন বি। অপশন বি। না, সেন্ট্রাল ভেন কি ডাইরেক্টলি হচ্ছে কি কি নিয়ে নেয়? না, এটা হচ্ছে কি সাইনোসয়েডস এর মাধ্যমে নেয়, বুঝতে পারলে? সাইনোসয়েডস এর মাধ্যমে নিয়ে থাকে, পোর্টাল ভেনের মাধ্যমে নেয়। চলো এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ দ্য পোর্টাল ট্রায়াডস। এটাও তোমাদেরকে বলেছি, পোর্টাল ট্রায়াডের আন্ডারে কোনটা নয়, তিনটে থাকে কিন্তু একটা থাকে না, কোনটা? হেপাটিক ভেন। দেখো, বাইল ডাক্ট তো থাকছেই, পোর্টাল ভেন থাকে, হেপাটিক আর্টারি থাকে, কিন্তু পোর্টাল হেপাটিক ভেন থাকে না। তাহলে অপশন সি এরটা হবে, ঠিকই বলেছো একদম। আচ্ছা, কুফার সেলস আর স্পেশালাইজড ইন ডেস। ফ্যাগোসাইটিক ম্যাক্রোফাজেস। এটা তোমরা সবাই একদম একদম ঠিকই বলেছো, সবাই ঠিকই বলেছো যে এটা ফ্যাগোসাইটিক ম্যাক্রোফাজেস হিসাবে কাজ করে। আচ্ছা, হুইচ লিভার জোন ইজ মোস্ট সাসেপ্টেবল টু হাইপোক্সিয়া। এটা পারবে তোমরা, এটাও তোমরা পারবে, আমি বিশ্বাস রাখি তোমরা এটা পারবে। হাইপোক্সিয়ার ব্যাপারটা বলছিলাম না, তিনটে জোন থাকে, জোন 1, জোন 2, জোন 3। ডিটা হবে। ডি। ডি। এই যে একটু আগে তোমরা তাহলে থিওরি কি শুনলে, তিনটে জোন রয়েছে, যেটা জোন 3 সেটা হচ্ছে হাইপোক্সিয়া হিসাবে আমি বললাম না। হ্যাঁ হ্যাঁ, জোন 3। জোন 3টা দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো জোন 3টা এই যে বললাম না যে হাইপোক্সিয়া এন্ড টক্সিনস, তাই না? তো এটা জোন 3 হবে, তাই না? আমি তোমাদের উপর বিশ্বাস রাখছি তোমরা বলতে পারবে, আর তোমরা হচ্ছে উত্তরটা বলতে পারবে। যাই হোক, এবারে নেক্সট কোশ্চেন ট্রাই করো। হেপাটিক স্টিলেট সেলস আর প্রাইমারিলি রেসপন্সিবল ফর ডেস। হেপাটিক স্টিলেট সেল ওয়ান টাইপ অফ, তোমার হচ্ছে স্পেশাল টাইপস অফ সেল ইন লিভার সেল। তো তার হচ্ছে কি তোমার কোন ফাংশনটা আমরা দেখতে পাই? কি করে এটা স্টিলেট সেল যেটা বলেছিলাম, ভিটামিন এটাকে স্টোরেজ করে। ভিটামিন এ স্টোরেজ করে। চলো এবার বলছে, ব্লাড ফ্লো ইন এ ক্লাসিক্যাল লিভার লোবিউল ইজ ডাইরেক্টেড ডেস। কি হবে? ফ্রম পোর্টাল ট্রায়াড টু দ্য সেন্ট্রাল ভেন, এটাই কাজ, পোর্টাল ট্রায়াড থেকে সেন্ট্রাল ভেনে পাঠানো।
আচ্ছা, from the which of the following cells line the hepatic sinusoids uh, which of the following cells line the hepatic sinusoids are present? হেপাটিক সাইনুসয়েডস, এটা বলছে হেপাটোসাইট, অপশন এ, অপশন বি বলছে কুফার সেল অনলি, নাকি তোমার ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াল সেল, নাকি কলামনার এপিথেলিয়াল সেল। এটা অপশন সি এরটা হবে, ঠিক আছে। সি হবে। চলো এবার কোশ্চেন নাম্বার 9 কি বলছে, বাইল ফ্লো ইন হুইচ ডাইরেকশন ইন দ্য ক্লাসিক্যাল লোবিউল। ক্লাসিক্যাল লোবিউলে বাইল ফ্লোটা কোন ডাইরেকশনে হয়ে থাকে? টুয়ার্ডস সেন্ট্রাল ভেন, টুয়ার্ডস সাইনুসয়েডস, টুয়ার্ডস পোর্টাল ট্রায়াড, নাকি র্যান্ডাম? কি হবে? টুয়ার্ডস পোর্টাল ট্রায়াডের দিকে যায়, তাই না? এটা হচ্ছে উত্তর হয়ে যাবে অপশন সি একটা। আচ্ছা, দ্য লিভার লোবিউল ইজ ড্রেনড বাই দ্য ডেস। লিভার লোবিউল লাস্টে কোথায় হয়? সেন্ট্রাল ভেনে। সেন্ট্রাল ভেনে হচ্ছে কি তোমার ড্রেনড হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেলস ট্রান্সফর্ম ইনটু মায়োফাইব্রোব্লাস্ট ইন লিভার ফাইব্রোসিস? কি হবে এটা? স্টিলের সেল, স্টিল। না? চলো নেক্সট। এবার বলছে হুইচ মডেল অফ দ্য লিভার ইজ প্রাইমারিলি ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেটাবলিক জোনস। ক্লাসিক্যাল লোবিউল, পোর্টাল লোবিউল, লিভার একিনাস, নাকি গ্লিসন্স মডেল? গ্লিসন্স মডেল। না, লিভার একিনাস হবে না। চলো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। দ্য স্পেস অফ দিস লাইন বিটুইন ডেস। এটা হবে এন্ডোথেলিয়াল সেল অ্যান্ড হেপাটোসাইটস। এন্ডোথেলিয়াল সেল অ্যান্ড হেপাটোসাইটস। চলো কোশ্চেন নাম্বার 14। হুইচ অফ দ্য ফলোইং best describe the function of the cholangiocytes? Cholangiocytes. মডিফাই এন্ড ট্রান্সপোর্ট বাইল। Modify and transport by, একদম ঠিকই বলেছো, modified and transport by। কোশ্চেন নাম্বার 15, লাস্ট কোশ্চেন। তো বলছে দেখো, গ্লিসন্স ক্যাপসুলস ইজ ফাউন্ড কভারিং দ্য হেপাটোসাইটস বাইল ডাক্ট এন্টার লিভার এক্সটার্নালি, নাকি সাইনুসয়েডস? এটাও পারবে। এন্টার লিভার এক্সটার্নালি। একদম একদম ঠিকই তুমি একদম ঠিকঠাকই শুনছো। তাহলে এন্টারলি লিভার এক্সটার্নালি, ঠিক আছে, পুরো লিভারটাকে বাইরে থেকেই কভার করে রাখে। ঠিক আছে, দেখো তাহলে আজকে কোশ্চেন গুলো একটু তোমাদের জটিল লেগেছে, আমি বুঝতে পারছি, কারণ সবাই তোমরা উত্তর করতে পারলে না। তো এই জন্য আজকে আমি আরেকবার এই কোশ্চেনের অ্যান্সার গুলো রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের মনে থেকে যায়। তাহলে আমরা আজকে দেখলাম যে বেসিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট আমরা লিভারের কাকে বলি, হেপাটিক একিনাস। নেক্সট আমরা দেখলাম যে সেন্ট্রাল ভেন ইন এ লিভার লোবিউল রিসিভ ব্লাড ফ্রম সাইনুসয়েডস। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ দ্য পোর্টাল ট্রায়াড, যেটা আছে তোমার হেপাটিক ভেন, বাকিগুলো হচ্ছে পোর্টাল ট্রায়াডের মধ্যে পড়ছে। কুফার সেল যে স্পেশালাইজড ফেগোসাইটিক ম্যাক্রোফাজেস। তারপর আমরা দেখলাম যে লিভার জোন ইজ মোস্ট সাসেপ্টেবল টু হাইপোক্সিয়া, সেটা হচ্ছে জোন 3, যেটা সেন্ট্রিলোবিউলার জোন নামেও পরিচিত। আচ্ছা, হেপাটিক স্টিলেট সেল, যেটা ভিটামিন এ স্টোরেজ করে রাখে। ব্লাড ফ্লো ইন দ্য ক্লাসিক্যাল লিভার লোবিউল ইজ ডাইরেক্টেড ফ্রম পোর্টাল ট্রায়াড টু দ্য সেন্ট্রাল ভেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেল লাইন ইজ দ্য হেপাটিক সাইনুসয়েডস, সেটা হচ্ছে কি তোমার তোমার ফেনেস্ট্রেট এন্ডোথেলিয়াল সেল। তারপর দেখলাম যে বাইল ফ্লো যেটা ইন হুইচ ডাইরেকশন অফ দ্য ক্লাসিক্যাল লোবিউল, সেটা টুয়ার্ড পোর্টাল ট্রায়াড। তারপর দেখ কোশ্চেন নাম্বার 10 কি বলছে, দেখো দ্য লিভার লোবিউল ইজ ড্রেনড বাই দ্য সেন্ট্রাল ভেন। হুইচ অফ দ্য ফলোইং সেলস ট্রান্সফর্ম ইনটু মায়োফাইব্রোব্লাস্ট ইন লিভার ফাইব্রোসিস, সেটা আছে তোমার স্টিলেট সেল। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 12 দেখলাম, হুইচ মডেল অফ দ্য লিভার ইজ প্রাইমারিলি ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য মেটাবলিক জোনস, সেটা হচ্ছে কি লিভার একিনাস। আচ্ছা, দ্য স্পেস অফ দিস লাইন বিটুইন এন্ডোথেলিয়াল সেল অ্যান্ড হেপাটোসাইটস। কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য ফাংশন অফ দ্য চোলাঞ্জিওসাইটস, সেটা হচ্ছে কি তোমার মডিফাইড অ্যান্ড ট্রান্সপোর্ট বাই। আর গ্লিসন্স ক্যাপসুল যেটা আমরা দেখতে পেলাম যে টোটাল লিভারটাকেই আউটার দিক থেকে হচ্ছে কভার করা থাকে, মানে এক্সটার্নালি
এন্টার লিভারটাকে কভার করে থাকে কি গ্লিসানস ক্যাপসুলস। ওকে, চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা আজকে টাইমের আগে এই পোর্শনটাকে কমপ্লিট করতে পেরেছি। ঠিক আছে, তো আমাদের যে হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন যে পার্টটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম, পিটুইটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস এন্ড লিভার। এবার তোমরাই বলো নেক্সট দিন কোন পার্টটা পড়াতে হবে, বলো নেক্সট দিন কোনটা পড়বে তোমরা। আমি একটু আমাদের যেটা দাগ দেওয়া যে ইয়েটা ছিল সেটা আমি একটু বার করে নিয়েছিলাম, দিলে তোমাদের সুবিধা হবে সম্ভবত। স্যার সেক্স ডিটারমিনেশন ইন ম্যান এটা পড়িয়ে দিন। আচ্ছা, তাহলে তোমরা বলছো যে এখান থেকে নেক্সট ক্লাসে বলছো যে ড্রোসোফিলাটা কি হয়ে গেছে, ড্রোসোফিলা হ্যাঁ স্যার ড্রোসোফিলাটা রেকর্ডেড আছে। ওকে, তাহলে আমরা next ড্রসোফিলাটাও করিয়ে দিয়েন স্যার, রেকর্ডটা বুঝতে পারছি না সেরকম। ড্রসোফিলা এন্ড ম্যান দুটোই করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন তাহলে এই যে পার্টটা রয়েছে সেক্স ডিটারমিনেশন ইন ড্রোসোফিলা এন্ড মেন, এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ব। ঠিক আছে, তাহলে নেক্সট দিন হ্যালো ক্লাস। স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার এই যে আমাদের পরীক্ষা হবে আবার বললো এসএলএসটি, সেটা হুম। ক্লাস কবে কবে দেওয়া হবে? মানে তুমি কি 2016 সালে পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ 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 হ্যাঁ। আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে থাকো। ঠিক আছে, ওই গ্রুপে আমি জানিয়ে দেবো। মানে আসলে হচ্ছে কি কারা কারা পরীক্ষায় বসতে পারবে এখনো পর্যন্ত কিছু মানে কনফার্ম নিউজ জানা যাচ্ছে না। আমরা প্রিপেয়ার করে ব্যাচগুলোকে স্টার্ট করার জন্য রেডি করছি। ঠিক আছে, আর ব্যাচটা শুরু হলে সেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে, তুমি ওই গ্রুপটাতে জয়েন করবে। কোন গ্রুপে স্যার? একটা নতুন স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। ও স্যার। আমরা তো স্যার হ্যাঁ বলো। স্যার 11-12 কি কি মানে কোন অথারের বই কিনলে ভালো হবে? 11-12 মানে এসএসসির জন্য তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসএসসির জন্য তুমি আমাদের যে নিট ভার্সনের যে বইগুলো হয় না, নিট ভার্সনের যে বইগুলো তুমি পারুল কিনতে পারো বা সাতরা কিনতে পারো, ওটা ভালো করে তোমাকে পড়তে হবে, কারণ আমাদের এসএসসির কোশ্চেনগুলো খুব জটিল করা হয়। এছাড়া যদি তুমি একটু হায়ার স্টাডিজ পড়তে চাও, তোমাদেরকে আমি বহুবারই বলেছি, এখন মানে কলেজগুলোতে যে মাইনরের যে বইগুলো পাওয়া যায়, মানে যেটা আগে পাস কোর্স ছিল এখন মাইনর হয়ে গেছে, মাইনর লেভেলের কিছু বই এখন বেরিয়েছে। ঠিক আছে, তো সেই বইগুলো তুমি পড়তে পারো, মাইনর লেভেলের যে বইগুলো। মানে ওই মাইনর লেভেলের জুলজি পাসের ওরা কোন অথারে কিনলে ভালো হবে? সাঁতরাটা, সাঁতরাটা ভালো হবে। সাঁতরাটা দেখবে অনেকগুলো পার্টে বার করেছে। ঠিক আছে, তো সাঁতরা তুমি পড়তে পারো। আচ্ছা ঠিক আছে। যারা বোটানি আছো তারা দেখবে এখন মাইনরের রিসেন্ট একটা পারুল প্রকাশনী একটা বই বার করেছে। ঠিক আছে, ওটাও খুব সুন্দর করে বার করেছে। ওরা একটা একটা মনে হয় ভলিউম বার করেছে। ঠিক আছে, মানে তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য। তো সেটা তোমরা নিতে পারো, ওটা খুব ভালো করেছে। দেখতে আমার কাছে একটা স্পেসিমেন বই দিয়ে গেছে, তো দেখছিলাম বইটা খুব ভালো করেছে। এছাড়া যারা তোমরা মনে করছো যে আহ, এতগুলো না পড়ে তোমরা নিজের যে যে কোনো হচ্ছে কি তুমি পারুল হোক বা সাঁতরা হোক, বইটা যদি তুমি ভালো করে পড়ো, মানে 11-12 দুটোর কথা বলছি, ঠিক আছে, তাহলে তাতেও কিন্তু অনেক ভাস্ট এখন লেখা থাকে, তাতেই কিন্তু অনেক কাজটা এগিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আচ্ছা ক্লাসে স্যার। তাহলে সেক্স ডিটারমিনেশন করবো, ড্রোসোফিলা এবং মেন। ঠিক আছে, এই দুটো আমরা লেফট করে দেবো। স্যার একটু এই গ্রুপে অ্যাড করে দিন না। গ্রুপে দেখো, কালকে যে তুমি গিয়ে আমাদের যে চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে কালকে মানে যতগুলো ভিডিও হয়েছিল সেই ভিডিও দেখবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওটা ক্লিক ও করবে, জয়েন করবে। যে কোনো একটা ভিডিওতে যাবে, দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে তুমি জয়েন করবে। ঠিক আছে।